আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা সাম্প্রতিক সময়ে একটা ভিডিকিউর আপডেট আসার পর, ভিডিকিউ এক্সটেনশনের আপডেট আসার পর আপনারা বেশ কিছু সমস্যায় ভুগতেছেন যে আপনারা ক্লায়েন্টকে যে আউটরিচ করবেন, আমরা পূর্বের যে ভিডিকিউ ভার্সনটা ছিল সেই ভার্সনের মধ্যে আমরা সহজেই তার ক্লায়েন্টের ভিডিওর এসইওর অ্যানালাইসিস রিপোর্টটা আমরা ক্লায়েন্টকে সহজেই সেন্ড করতে পারতাম, এবং ক্লায়েন্টও খুব সহজেই বুঝতে পারতো যে হ্যাঁ, তার ভিডিওর মধ্যে এসইওর সমস্যা আছে। কিন্তু ভিডিকিউটা আপডেট হওয়ার পর বর্তমান ভিডিকিউতে কিন্তু আমরা সেভাবে এসইওর যে রিপোর্টটা আমরা করতে পারি না। যেমন দেখেন, এইটা কিন্তু বর্তমানে যে ভিডিকিউর যে আপডেট সেটা কিন্তু এটা, এখানে ভিউজ থাকে, এখানে ওভারভিউ থাকে, এখানে এআই কোর্স থাকে। তো ওভারভিউ এর মধ্যেই শুধু আমরা এখানে একটা স্কোর দেখতে পাই, এবং এখানে একটা অ্যাকশনেবল স্কোর, এখানে এই বিষয়গুলো দেখা যায়। এখানে ক্রিয়েটর ইনসাইট দেখা যাচ্ছে, এখানে চ্যানেল ট্যাগ দেখা যাচ্ছে, এখানে ভিডিও ট্যাগ দেখা যাচ্ছে। কিন্তু আমাদের ভিডিকিউর পূর্বের যে ভার্সনটা ছিল সেই ভার্সনে কিন্তু আমরা ওই ভিডিওতে টাইটেল ঠিক আছে কিনা, ট্যাগ ঠিক আছে কিনা, ডেসক্রিপশন, চেক লিস্ট, এই বিষয়বস্তুগুলো আমরা সহজেই ক্লায়েন্টকে স্ক্রিনশট আকারে দিতে পারতাম, এবং আপনারা ক্লায়েন্টকে খুব সহজে ইমপ্রেস করে কাজটা নিতে পারতেন। কিন্তু যে আপডেটটা আসলো, এই আপডেটে সেটা আপনারা করতে পারতেছেন না। তো আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা সকলে জানি যে যখনই কোনো অ্যাপ সফটওয়্যার বা যখনই কোনো অ্যাপস আপডেট আসে, তখন এই নতুন কিছু চলে আসে। হতে পারে ভিডিওগুলো এখনো পরিপূর্ণ আপডেট না হওয়ার কারণে সেই সমস্যার সম্মুখীনটা আমরা হচ্ছি। তো আমরা কিভাবে এই বর্তমান সময়ে, যতদিন না ভিডিও ঠিক হয়, ভিডিও নতুন ভার্সন যতদিন না ঠিক হবে, তো আপনারা এই সময়ে আপনারা কিভাবে কাজগুলো চালিয়ে নিতে পারবেন, সেজন্য আমরা যেটা করতে পারি, ভিডিকিউর আমাদের যে পূর্বের যে ভার্সনটা ছিল সেই ভার্সনে আমরা ফেরত চলে যাব। তো এখন আমরা চলেন যে আমি দেখাই যে আপনারা ভিডিকিউর পূর্বের যে ভার্সনটা ছিল সেটাতে আপনারা কিভাবে যাবেন, সেই বিষয়টা আমি আমি এখন দেখাবো। এবং পূর্বের যে ভিডিকিউ যে যে অবস্থায় আমরা পেয়েছিলাম, যে অবস্থায় আমাদের আগে ছিল, সেই অবস্থায় আমরা পেয়ে যাব। তো তার জন্য যেটা আমাদের করতে হবে, যে আমাদের এখানে যে ভিডিকিউটা আছে দেখতে পাচ্ছি, এখানে যে আমার ভিডিকিউটা আছে, যে ভিডিকিউর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে স্কোরের যে বিষয়টা, এই ভিডিকিউটা আমরা আগে প্রথমত এই এক্সটেনশন থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দিলাম। তো এক্সটেনশনটা ছিল সেটাকে আমি আনইনস্টল করে ফেললাম। তো ভিডিওটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সকলেই বেশিরভাগ মানুষ হচ্ছে আমরা ভিডিও এসইও নিয়ে কাজ করতেছি। তো অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন, যেন যারা ভিডিও নিয়ে সমস্যায় ভুগতেছে তারাও যেন সমাধানটা পেয়ে যায়। তো এখন যেটা আমাদের করতে হবে, ভিডিওকে আমরা আনইনস্টল করে ফেললাম। এখন যেটা আমরা করব, আমি একটা এখানে লিঙ্ক লিখে আমি এখানে সার্চ দিচ্ছি, ইউআরএল লিখে একটা সার্চ দিচ্ছি। তো আমি এখানে একটা ইউআরএল লিখে সার্চ দিচ্ছি, সেই ইউআরএলটা আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশনে রেখে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো আমি যখন সার্চ করলাম, সার্চ দেওয়ার পর আমাদের এই অবস্থায় আমরা পাচ্ছি। এখন আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে আমরা এই যে অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড সিআরএক্স ফ্রম, এই অপশনে আমরা একটু ক্লিক করব। ক্লিক করলে এটা আমাদের একটা পপআপ চলে আসলে, এটাকে আমরা একটু ক্লোজ করে দিই। আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমাদের ফাইনালি এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, যেটা আমরা এই সিআরএক্স যে ফাইলটা ছিল সেটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের কাজ, ডাউনলোড তো হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে, এবং এখানে দেখেন ব্লকড এবং এখানে আননোন সোর্স লেখা দেখা যাচ্ছে। এটাতে ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের কিছু নেই। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ডান দিকে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করি। থ্রি ডটে ক্লিক করার পর আমরা চলে যাব এক্সটেনশন, এই যে এক্সটেনশনে চলে যাব। এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন, ম্যানেজেশনে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ব্রাউজারের মধ্যে যতগুলো এক্সটেনশন ছিল সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা এখানে ভিডিকিউ দেখতে পাচ্ছি না, যেটা আমরা ভিডিকিউটা আমরা এখন এখানে সেট আপটা দেবো। তো এখন আমরা এখন আমরা যেটা করব, এই যে উপরের দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকনটা, ডাউনলোড আইকনে ক্লিক করেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমরা যেটা ডাউনলোড করলাম সেই যে ফাইলটা, এই ফাইলের মধ্যে ক্লিক করব। দেন তারপরে আমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর ফাইনালি আমাদের সেটা ডাউনলোড হয়ে যাওয়ার কথা। আমরা যদি একটু দেখি যে ডাউনলোড হলো কিনা। 5:59, হ্যাঁ, আমার ডাউনলোড হয়ে গেছে।
আমরা দেখতে পাচ্ছি যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড আমি করলাম। এখন আমাদের যেটা কাজ সেটা হলো এটাকে একটু ছোট করে নেন। ছোট করে নেওয়ার পর এই যে ডাউনলোড ফোল্ডার, এই যে এখানে ডাউনলোড এসে জমা হয়ে আছে। এখন এটাকে টেনে ধরে আপনি ক্রোমের এখানে নিয়ে এসে এই যে ম্যানেজ এক্সটেনশনে ছেড়ে দেন। ম্যানেজ এক্সটেনশনে ছেড়ে দেওয়ার পর এখন বলতেছে অ্যাড এক্সটেনশন, আমরা একটু অ্যাড এক্সটেনশনে ক্লিক করে নিলাম। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর দেন ফাইনালি ভিডিওটা কিন্তু কি হয়ে গেল, আবার আমার ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে গেল। দেখতে পাচ্ছি আমার ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে গেল। এখন ব্রাউজারের মধ্যে অ্যাড হওয়ার পর আপনারা একটু দেখেন, আমরা যদি নিচের দিকে খেয়াল করেন যে আমরা কিন্তু ওই যে পূর্বের যে আমাদের যে ভিডাইকুর যে পূর্বের যে ভার্সনটা ছিল এবং আমরা যে এসইও অ্যানালাইসিসের যেভাবে আমরা রিপোর্ট গুলো পেতাম, সেম ভাবে কিন্তু আমরা রিপোর্ট গুলো পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে স্কোর দেখা যাচ্ছে এবং এখানে অ্যাকশনেবল স্কোর বিষয় দেখা যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিও অপটিমাইজেশন চেকলিস্টের বিষয়গুলো দেখা যাচ্ছে যে টাইটেল এসইও আছে কিনা, যেগুলো আপনারা পূর্বে পেয়েছিলেন। আচ্ছা, এখন আমাদের ভিডাইকুর ওল্ড ভার্সনে আমরা ফিরে আসলাম, কিন্তু আপনারা কম্পিউটারটা বন্ধ করে আবার অন করলে হতে পারে ভিডাইকিউর আবার নতুন আপডেটে চলে আসছে। তো এখন আপনারা ভিডাইকিউ যেন নতুন ভার্সনে চলে না আসতে পারে, এজন্য যেটা আমাদের করতে হবে, সেই অপশনটা আমাদের অফ করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে, যেন ভিডাইকিউ আপডেট না নিতে পারে। তো এখন আমরা সেটা কিভাবে বন্ধ করবো, চলো আমরা এখন সেটা দেখি। এখন আমাদের কাজ হলো, এখন আমাদের কাজ এটাকে একটু মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের পিসিতে। এই যে পিসিতে চলে আসলাম, এখান থেকে আমার ডাউনলোডে না সরি, আপনারা দিস পিসিতে চলে আসবেন। দিস পিসিতে আসার পর এই যে আপনার যে ডাউনলোডটা হলো কোথায়, ডাউনলোড ফোল্ডারে হলো। ডাউনলোডটা আছে কোথায়, কিসের আন্ডারে আছে, দিস পিসির আন্ডারে আছে, তাই না? এবং লোকাল ডিস্ক 6, এই লোকাল ডিস্ক 6 এ ক্লিক করবেন। লোকাল ডিস্ক 6 এ ক্লিক করার পর আমরা এই যে সার্চ বারটা আছে দেখেন, ডান দিকে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ লোকাল ডিস্ক সি। এখানে আপনারা এক্সটেনশন লিখে সার্চ করবেন। এক্সটেনশন, EXTENSION, এই এক্সটেনশন লিখে সার্চ করার পর এখানে একটা এক্সটেনশন ফোল্ডার আসবে। সেই এক্সটেনশন ফোল্ডারের আমাদের প্রয়োজন। আচ্ছা, এখানে এক্সটেনশন ফোল্ডারটা চলে আসুক। আমরা একটু চলে আসতে আসতে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হলো আমরা একটু ক্রোম ব্রাউজারে চলে যাই, যেটা আমরা মিনিমাইজ করে রাখছিলাম। এই যে এই ব্রাউজারটা মিনিমাইজ করে রাখছিলাম। এখন এখান থেকে আমরা এক্সটেনশনে চলে আসি, যেটা অলরেডি আমাদের এখানে আছে, তাই না? এবং অবশ্যই এখানে খেয়াল রাখবেন এই যে ডেভেলপার মুড, এই ডেভেলপার মুড যেন অন থাকে। হ্যাঁ, এই যে অন, এই যে অন করে দিলাম, অন থাকে। এখান থেকে আমরা এই যে ভিডাইকিউর যে আইডিটা আছে, এই যে ভিডাইকিউর আইডি, এই আইডিটাকে কপি করবে। ভিডাইকিউর আইডিটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা ওই যে আমাদের ফোল্ডারে চলে যাব, যেটা আমাদের এক্সটেনশন ফোল্ডার লিখে যে আমরা সার্চ করলাম, সেই ফোল্ডারে আমি চলে আসলাম। এখন দেখতে পাচ্ছি যে এটা স্ক্যান হচ্ছে যে এক্সটেনশনটা যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা কিন্তু ফেরত চলে আসবে। সেই ফেরত নিয়ে আসার জন্য স্ক্যান হচ্ছে। একটু সময় দিবেন, এখানে ফোল্ডারটা আসতে একটু সময় দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছি যে আমাদের এক্সটেনশন ফোল্ডারটা একদম উপরের দিকে আছে, দেখতে পাচ্ছি এই যে এক্সটেনশন ফোল্ডার। এবং এখানে এখানে দেখে নিচের দিকে কিন্তু এক্সটেনশন ফোল্ডার আছে বেশ কয়েকটা। বাট আমরা সবসময় যে এই যে ডেট মডিফাইড, এই আজকের ডেট আপনারা খেয়াল করবেন এবং টাইমটা খেয়াল করবেন, যে ভিডিও কিউব যে এক্সটেনশনটা আমরা ডাউনলোড করলাম, সেই ডাউনলোডের সময়টা এখনকার সময়, তাহলে আমরা এটাই তো রিসেন্ট করছি, তাই না? 6 PM, এটাই তো আমরা রিসেন্ট করলাম। এখন আমাদের যেটা কাজ,
আমাদের যেটা কাজ, এই ফোল্ডারে ক্লিক করা, এভাবে ক্লিক করা। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভিডিকিউর আইডিটা আমাদের খুঁজে পেতে আমাদের সমস্যা হচ্ছে, যার কারণে আবার এই যে ডান দিকে সার্চ এক্সটেনশন, এই সার্চ এক্সটেনশনে ওই যে ভিডিকিউর যে আইডিটা আমরা কপি করে নিয়ে আসলাম, এই যে এখান থেকে যে ভিডিকিউর আইডি কপি করে নিয়ে আসছে, এই যে এখান থেকে যে কপি করে নিয়ে আসলাম, সেই আইডিটা এখন এখানে আপনি পেস্ট করে দিবেন, এই যে সার্চ বারে পেস্ট করে দিবেন, তাহলে আপনি সহজেই ভিডিকিউর আইডিটা পেয়ে যাবেন। এই যে এটাই হলো ভিডিকিউর আইডি। এখন আমাদের কাজ এখানে মাউসের রাইট বাটন ক্লিক করা, মাউসের রাইট বাটন ক্লিক করে দেন প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে আসার পর এখানে সিকিউরিটি অপশনে ক্লিক করি। সিকিউরিটি থেকে সিস্টেম, আমরা কিন্তু এটা বন্ধ করে দিচ্ছি যে ভিডিকিউ যেন নতুন ভাবে আর আপডেট না নিতে পারে, কারণ নতুন ভাবে আপডেট নিলেই কিন্তু আমাদের আমাদের যেটা হবে, ভিডিকিউর বর্তমান ভার্সনে চলে আসবে, আর বর্তমান ভার্সন চলে আসলেই তো আমাদের সমস্যাগুলো আমরা ফেস করবো আর কি। দেন এখানে আমাদের সিস্টেম, জেনারেল শেয়ারিং, সিকিউরিটি, সিকিউরিটি থেকে সিস্টেম, সিস্টেমে সিলেক্ট আসেই, সিলেক্ট আপনারা রাখবেন, রেখে ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পর আপনারা এই যে রাইট, এই যে রাইট দেখতে পাচ্ছেন পারমিশন ফর সিস্টেম, এখানে রাইট, এই রাইট এখানে এই বক্সে ক্লিক করবেন। বক্সে ক্লিক করার পর ওকে দিয়ে ইয়েস। তারপর অ্যাগেন সিস্টেম হয়ে গেল। এখন আপনার ফরহাদ, আপনাদের নাম, আপনাদের পিসিতে যে নামটা দেওয়া আছে আপনার সেটা দেখাবেন। আমার পিসিতে ফরহাদ নাম লেখা আছে, তার কারণে আমাকে ফরহাদ দেখাচ্ছে। দেন ফরহাদে সিলেক্ট করে আবার এডিট, এডিটে ক্লিক করার পর আবার সেম ভাবে রাইট, এই রাইট টিকমার্ক দেওয়াই গেছে, তাই না? দেখবেন টিকমার্ক দেওয়া আছে কিনা, টিকমার্ক দেওয়া থাকলে ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা ওকে। তারপরে অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর সেম ভাবে এডিট, এডিটে এসে দেখবেন এখানে রাইট, রাইটে টিকমার্ক দেওয়া আছে, দেন ওকে। ওকে, আমাদের কাজ শেষ। আমি আবার একটু চেক দিয়ে নিচ্ছি যে ঠিক আছে কিনা। এই রাইট টিক মার্ক দেওয়া আছে দেখতে পাচ্ছি, ফরহাদ রাইট টিক মার্ক। আচ্ছা, টিক মার্ক এটা উঠে গেছে। আচ্ছা, ফরহাদ, এই যে রাইট টিক মার্ক দিলাম, ওকে। অ্যাডমিনিস্ট্রেটর, এডিট, অ্যাডমিনিস্ট্রেটর, এই যে রাইট, ওকে। আমাদের কাজ হয়ে গেল, সিস্টেমের টিক মার্ক হলো, ফরওয়ার্ডে হলো, অ্যাডমিনিস্ট্রেটর হলো, দেন আমাদের কাজ শেষ। এখন আর ভিডিকিউ আর তার নতুন আপডেটে আপডেট হবে না, নতুন ভার্সনে আপডেট হবে না। আপনিও কি করতে পারেন, এখন অনায়াসেই আপনার ক্লায়েন্ট, পূর্বে যেভাবে ক্লায়েন্টকে এসইও রিপোর্ট আপনি ক্লায়েন্টকে সেন্ড করে ক্লায়েন্টকে ইমপ্রেস করতেন যে তোমার ভিডিওতে টাইটেল সমস্যা, এসইও স্কোর সমস্যা, ট্যাগ নেই, ডেসক্রিপশন নেই, সেম ভাবে আপনারা এখন করতে পারবেন। চলেন আমি একটু আবার যদি দেখাই, যেমন আমি এই ভিডিওটা যদি প্লে করি, এই জিনিসের দিকে দেখেন, ওই আগের ভার্সনে চলে আসে। এই যে টাইটেল ইজ টু লং, এগুলো তো আপনারা দেখাচ্ছিল আগের ভার্সনে, নতুন ভার্সনে দেখা যায় না। এই ছিল হচ্ছে ভিডিকিউ নিয়ে সমাধান। তবে খেয়াল রাখবেন যে ভিডিকিউ আপডেট হচ্ছে, তার মানে নতুন নতুন আরো ফিচার নিয়ে আসতেছে। ফিচার যখনই শেষ হয়ে যাবে, আপডেটটা ফুললি যখনই শেষ হয়ে যাবে, তখন আমরা আবার নতুন আপডেট ভার্সনে আমরা ফেরত চলে আসতে পারবো। তো যেহেতু বর্তমান সময়ে সমস্যা হচ্ছে, এটাকে আপনারা এভাবে সমাধানটা করবেন। তো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করবেন এবং এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন।